অপরকে সম্মান করলে তবেই সম্মান পাবে। এই কথাটি শুধু একটি নীতিবাক্য নয়, এটি মানব সম্পর্কের ভিত্তিও। মানুষ সামাজিক প্রাণী। আমরা পরিবার, বন্ধু, সহকর্মী সবাইকে নিয়ে একে অপরের ওপর নির্ভর করে বেঁচে থাকি। এই সম্পর্কগুলোর মূল শক্তি হলো পারস্পরিক সম্মান। যখন আমরা অন্যের মতামত, অনুভূতি ও ব্যক্তিত্বকে মূল্য দিই, তখনই সম্পর্ক দৃঢ় ও সুন্দর হয়। সম্মান মানে শুধু ভদ্র ভাষায় কথা বলা নয়। সম্মান মানে অন্যের কথা মন দিয়ে শোনা, তার সীমাবদ্ধতা ও পার্থক্যকে গ্রহণ করা এবং তার মর্যাদা রক্ষা করা। কাউকে ছোট করে নিজেকে বড় করা যায় না, বরং এতে নিজেরই সম্মান কমে যায়। প্রকৃতপক্ষে সম্মান একটি আয়নার মতো। আপনি যেমন আচরণ করবেন তেমনই প্রতিফলন ফিরে পাবেন। আপনি যদি সদয়, সহানুভূতিশীল ও বিনয়ী হন, তাহলে সমাজও আপনাকে একই মূল্য দেবে। তাই আমাদের উচিত কথা বলার আগে ভাবা, মতভেদ হলেও শালীন থাকা, ছোট বড় সবার প্রতি সমান আচরণ করা। অপরকে সম্মান করা মানে নিজের মানবিকতাকে সম্মান করা, কারণ শেষ পর্যন্ত সম্মান আদায় করা যায় না, এটিকে অর্জন করতে হয়। আজকের রেসিপি কালো মির্চ পনির। এটা সম্পূর্ণ একটা নিরামিষ রান্না। তো এই রান্নাটি করার জন্য আমি প্রথমেই পনিরটাকে ম্যারিনেট করে নিয়েছিলাম। তো পনিরটা ম্যারিনেট করার জন্য আমি এখানে 1/3 কাপ টক দই নিয়েছি, আর নিয়েছি 1 চামচ আদা বাটা, আর একটুখানি হলুদ গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী লবণ, আর দই টক ভাবটা ব্যালেন্স করার জন্যে একটুখানি চিনি, আর দিয়েছি একটু লেবু রস। আর পনিরটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে এটাকে 10 মিনিট রেখে দিয়েছিলাম। এরপর কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়েছি কিছুটা ড্রামস্টিক আর একটু গোটা জিরে। এরপরে ম্যারিনেট করা পনিরটা দিয়ে একেবারে লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে কোনো রকম জলের ব্যবহার ছাড়াই কিন্তু রান্নাটা করেছি। আর নামানোর একটু আগে কাসুরি মেথি আর 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে এইভাবে একটু ভাগ করে দিয়েছি, যাতে ঝালের পরিমাণটা একটু কম হয়, কারণ মেয়েও আমার সঙ্গে খায়। আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই এইভাবে বানিয়ে দেখতে পারো। খেতে দারুণ হয়, ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু ভালো লাগে।